জগদ্দল বিধানসভা এলাকায় এক বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। জগদ্দল বিধানসভা কেন্দ্রের হরিশপুর গ্রামে পাপ্পু মাল নামে এক বিজেপি কর্মীকে তাকে বাড়ি থেকে ফোন করে ডাকে ওই এলাকারই সুজয় কর। পাপ্পু সেখানে গেলে সূর্য এবং তার দলবল বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় তাকে। এই মুহূর্তে নৈহাটি স্টেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই ব্যক্তি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেখুন জগদ্দল থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। ঘটনাটা দাদা কালকে বিকাল 4:40-এ আমাকে একজন দুষ্কৃতী ফোন করে। নাম সুজয় কর, আমার কাছে রেকর্ড আছে। তো ফোন করার পরে আমাকে খুব ধমকি দেয়, ঠিক আছে, হুমকি দেয়। তারপরেই ওর দ্বারা টিএমসি থেকে আসা 4 তারিখের পরে যারা বিজেপি হয়েছে তারা এই হামলাটা চালায়। কারণ ওরা হিরোইন জোয়ার ঠেক চালাচ্ছিল। আমি 2 দিন আগে ওদেরকে বারণ করেছি, আর এদেরকে আমি কোনো মতে বিজেপিতে জয়েনিং করতে দিচ্ছি না, আমি বাধা দিচ্ছি। যার কারণে আমার ওপরে একদম এইভাবে হামলা। আর এটা একবার না, বারংবার 2021-এও 2024-এও আমাকে এরকম হামলা করেছে। এমনকি 4 তারিখের পরে 5 তারিখেও আমার কি দিয়ে মারলো? কালকে রড, চাকু, পাঞ্চ, বাঁশ এসব ছিল ওদের হাতে। কতজন ছিল? ওরা 12 জন থেকে 14 জন মতো ছিল। তাকে শনাক্ত করতে পেরেছেন? হ্যাঁ, শনাক্ত কারা কারা ছিল? হ্যাঁ, শনাক্ত করতে কারা কারা পেরেছি। ছিল তাও? শান্তনু মণ্ডল। ও অ্যাকচুয়ালি অন্নপূর্ণার ভাণ্ডারে কাজ করছিল এলাকায়, হ্যাঁ এবং ও প্রতিবাদী ছেলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই হয়তো এই ঘটনা কারা মারলো? কারা যারা মেরেছে তারা তো এলাকার দুষ্কৃতী হবেই নিশ্চয়ই, তারা এবং কোন দল করে? তারা দল তৃণমূল কংগ্রেস করতে এখন বিজেপিতে ঢোকার জন্য চেষ্টা করছে আমরা, এবং তার প্রতিবাদের মুখটাই হচ্ছে পাপ্পু মাল। কতজন ছিল? ওরা সংখ্যায় অনেকজন ছিল, অন্তত 7-8 জনের নামে তো এফআইআর হয়েছেই। কি চাইছেন আপনি? হ্যাঁ, আমরা তো চাইছি শাস্তি হোক উপযুক্ত, তদন্ত করে যে কী ঘটনাটা ঘটেছিল তা। আপনার নাম? আমি তন্ময় গাঙ্গুলি, ডেজিগনেশন? আমি জগদ্দল মণ্ডল 3 ভাইস প্রেসিডেন্ট।